আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে এই ক্লে আর্ট বুকেটা কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব। আমি অলরেডি এটার ভিডিও শর্টস আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। তো আমি এখানে পিঙ্ক, বেবি পিঙ্ক, রেড, হোয়াইট কালার ইউজ করেছি। তোমরা যে কোনো কালার দিয়ে এই বুকেটা বানিয়ে নিতে পারো। প্রথমে আমি বেবি পিঙ্ক কালার দিয়ে লাভ শেপ তৈরি করে নিচ্ছি। এখানে যদিও বলার মতন সেরকম কিছুই নাই, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে আমি এটা কিভাবে তৈরি করেছি। এটা বানানো খুবই সহজ। তো প্রথমে আমি এভাবে লাভ শেপ করে নিয়ে এগুলোকে একটা স্টিকের মধ্যে আটকে দিচ্ছি। তোমরা এরকম স্টিক বা মোটা যে কার্ডবোর্ডগুলো থাকে যেগুলোর মধ্যে স্টিক মানে কি বলবো স্টিক করা যাবে, অথবা টুথপিকেও তোমরা এভাবে আটকে দিতে পারো। এরপরে আমি ফুল তৈরি করে নিচ্ছি, আর যেটা ইউটিউবে অনেক ভাইরাল, তোমরা এটা ইজিলি বানিয়ে নিতে পারবা। তো এখানেও আমি আর সেরকম কোনো কিছু বলছি না, আমি নর্মাল যে কমন ফুলটা সবাই তৈরি করে আমিও সেটাই তৈরি করেছি। তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে ফুল তৈরি করে নিতে পারো। তোমরা এখানে চাইলে পাতা অ্যাড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। যেহেতু বুকে বানাচ্ছি, অথবা শুধু লাভ শেপ দিয়েও তোমরা এরকম বুকে তৈরি করে নিতে পারো। তো ফুলের সাথে এই স্টিকটা আটকাচ্ছিল না, সেজন্য আমি পেছন দিকে আরেকটা ক্লে দিয়ে আটকে দিয়েছি। এরপরে আমি শুধু র্যান্ডাম রাউন্ড শেপ তৈরি করে নিয়ে এইভাবে শক্ত কাগজের মধ্যে এইভাবে আটকে দিচ্ছি। তো আমি এখানে শুধু রাউন্ড শেপ করে নিয়েছি, পরে তোমরা রাউন্ড বা যে কোনো শেপ তৈরি করে নিতে পারো। আর এই তো এভাবে আমি 4টা রাউন্ড শেপ তৈরি করেছি, 2টা ফুল করেছি, 3টা লাভ শেপ তৈরি করে নিচ্ছি। এরপরে আমি একটা পেপারকে এরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি আসলে জানি না যে বুকে বানানোর জন্য কিভাবে পেপার কাটে বা তৈরি করে আর কি, তোমরা জানলে সেটা সেভাবে তৈরি করে নিবা। এরপরে আমি এখানে একটা ক্লের মধ্যে আমাদের তৈরি করে রাখা ক্লে আর্টগুলোকে আটকে দিচ্ছি, যেন এগুলো স্টেবল থাকে, এদিক ওদিক নড়াচড়া না করতে পারে। তোমরা চাইলে এটা পেপারের সাথে গ্লু দিয়েও আটকে দিতে পারো। আমি এখানে শুধু নর্মাল প্লেন সাদা কাগজ ইউজ করেছি, তোমরা যে কোনো ধরনের ডিজাইনার বা গ্লিটারি শিটও ইউজ করতে পারো। এরপরে আমি এইগুলোকে আটকে দিয়ে এই পেপারের মধ্যে এবার গ্লু দিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ এটা এমনিতে থাকছিল না। আর এরপর সামনের দিকে আমি কি করব বুঝতে পারছিলাম না, সেজন্য শুধু পেপারকে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে কেটে সামনে আবারও আটকে দিয়েছি। আর এরপরে আমি একটা লাল কালারের রিবন দিয়ে এভাবে বো করে বেঁধে দিচ্ছি। আর এটা করাও খুবই কষ্ট ছিল, কারণ আমি আগে রিবনটা কেটে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি ঠিক মতন বাঁধতে পারছিলাম না। আর এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লে দিয়ে তৈরি এই সুন্দর বুকেটা তৈরি হয়ে গেল। এটা তোমরা যে কোনো মানুষকে গিফট করে দিতে পারবা, তোমাদের প্রিয় মানুষ, তোমাদের ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধবী, যাকে ইচ্ছা। আমার কাছে তো এটা বানানোর সময় অনেক ভালো লেগেছে। তো তোমরা এখন বানাও আর তোমার প্রিয় মানুষদেরকে গিফট করে দাও। এভাবে বানালে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।